নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি আপেল দিয়ে খুব সহজেই দারুণ একটা চাটনি রেসিপি নিয়ে এলাম। চলুন দেখে নিন কীভাবে বানাই। আমি এখানে দুটো আপেল নিয়েছি আর আজ আমি দুটো আপেল দিয়েই চাটনিটা বানাবো। আপনারা প্রয়োজন মতো আপেল নিয়ে নেবেন। তো আর আমি একটা মশলা বানাবো। এখানে 1 চামচ থেকে 1.5 চামচ আমি পাঁচফোড়ন নিয়েছি। এটা মিডিয়াম টু লো আছে। আমি হালকা করে ভেজে নেব শুকনো কড়াইতে, তারপর এটা গুঁড়ো করে নেব। তো পুরোটা দেব না, আমি গুঁড়োটা কতটা দেব আমি দেখিয়ে দেব। তো খুব সুন্দরভাবে দেখুন আমি এটা ভেজে নিচ্ছি। আর আঁচটা হাই করবেন না, নয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে বেশি। তার জন্য হালকা আছে এটা ভেজে নিতে হবে। ঠিক এরকম একটু কালার আসবে আর গ্যাস অফ করে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি একটা পাত্রে জল নিয়েছি। তো জলটা আমি কী জন্য নিয়েছি অবশ্যই বলছি। এই দেখুন আপেলটা কাটার পরে কিন্তু প্রথমেই জলে দিয়ে দেবেন, তাহলে আপেলে যে কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল লাল হয়ে যায়, সেটা কিন্তু হবে না, এই রকমই থাকবে। এটা ছোট ছোট একটা টিপস আছে, এই ভিডিওটা স্কিপ না করে তার জন্য পুরোটাই দেখতে থাকুন। আমি জল ঝরিয়ে আপেলটা তুলে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। আমি আজ চাটনিটা সরষের তেলে বানাবো, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারেন বা সাদা তেল দিয়ে। এবার সামান্য পরিমাণ গোটা জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর ফোড়নটা হালকা করে ভেজে আমি আপেলের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে নেব। টুকরোগুলো সব দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম আঁচে। আপেলটা কিছুক্ষণ আগে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর আমি তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর কিন্তু আপেল থেকে জল বেরোতে শুরু হবে, তাই লবণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে আপেল থেকে কিছুটা পরিমাণ জল বেরোবে আর আপেলটা একটু নরম হয়ে যাবে। তো প্রথমে লবণটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল আপনাদেরকে। তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব। টাইমটা বলছি না, কিছুক্ষণ ঢাকার পর খুলে দেখতে হবে যে আপেল থেকে একটু জল বের হবে। লবণ দেওয়ার জন্য জলটা বের হয়ে যায় আর আপেলটা অনেকটা নরম হয়ে আসে। দেখেই বুঝতে পারা যাচ্ছে যে আপেলটা খুব সুন্দরভাবে নরম হয়েছে আর ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই সময় আমি 1/4 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি, ঝাল লঙ্কা গুঁড়ো আমি কিন্তু দিচ্ছি না। এই আপেলের চাটনিটা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর এখানে 4 থেকে 5 চামচ চিনি দিয়ে নেব। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা আমি কিন্তু এখানে মিডিয়াম টু লোয়ে করে নিয়েছি। একদম লোয়ে রাখলেই বেশি ভালো হবে, কিংবা মিডিয়াম টু লোয়ের মাঝে রাখবেন। আঁচটা হাই করবেন না, নয়তো পুড়ে যাবে। আর এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। চিনিটা গলে যাবে, কিছুক্ষণ পরেই দেখবেন চিনিটা গলে গিয়েছে। আর ভালোভাবে এভাবে ম্যাশ করে নিতে হবে আপেলের টুকরোগুলো। আর খুব ভালো মতো ম্যাশ করার পর আমি যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিতে হবে, পাঁচফোড়নের গুঁড়ো। তো এটা আমি কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তারাও এইরকমভাবে আপেলের চাটনি বানিয়ে খেতে পারবে। খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে আপেলের চাটনি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি অর্ধেকটা লেবুর টুকরো নিয়ে সেটার থেকে রসটা বের করে দিয়ে গ্যাসটা অফ করে নেব। আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নেব। আর লেবু যে বিচিটা আছে সেটা আমি আগেই বের করে নিয়েছি। দেখুন খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। আপেলের চাটনি রেডি। এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।